আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি একদম সেরা স্বাদের পটলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা একবার যদি তৈরি করেন তাহলে বারবার তৈরি করতে ইচ্ছা করবে। আর এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। আর যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা থাকলে খেয়ে নেবে। কারণ আমি নিজেই খুব একটা পটল খেতে পছন্দ করি না, কিন্তু এই রেসিপিটা তৈরি করার পর আমাকে খুবই 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 পছন্দ লেগেছে রেসিপিটা। আর আমাকে খুব ভালো লেগেছিলো ভাতের সঙ্গে খেতে, তার জন্যই আমি বলছি এত জোর দিয়ে। আর রেসিপিটা আমি একদম নতুনভাবে তৈরি করেছিলাম, একদম ইউনিক একটা রেসিপি বলতে পারেন। তো তার জন্য আপনাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করলাম। তো ভালো যদি লাগে তো অবশ্যই রেসিপিটাকে একটু শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা পুরোটাই দেখার একটু অনুরোধ রইল। স্কিপ করে করে দেখবেন না, একদম পুরোটাই দেখবেন, তবেই বুঝতে পারবেন যে আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি। আর এই ধরনের পটলের রেসিপি যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, আজকে আমি এই রেসিপিটাই আপনাদের তো কারি পাতাটা আমি পরে কিন্তু এইভাবে ছড়িয়ে দিয়েছিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো আপনাদেরকে দেখতে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে অনেক কটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো কিন্তু ছিলে ধুয়ে পরিষ্কার করে কেটে তারপরে নিয়েছি। আর রেসিপিটা দেখেছি, বুঝতে পারছেন যে আমি পটলটা কীভাবে কেটেছি। তো তারপরেও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম সাইডে সাইডে একদম সুন্দর করে ফুলের মতো করে কেটে নিয়েছি, যাতে রেসিপিটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও মজা হয়। আর প্রত্যেকটা অংশে যাতে হলুদ, লবণ আর মশলা সব কিছু ভালোভাবে ঢুকতে পারে, তার জন্যই কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। তো এটাও দেখেই বুঝতে পারলেন যে আমি কিভাবে কেটে নিয়েছি। এখন আমি এই পটলগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম সরষের তেল। এটা আমি সরষের তেলে তৈরি করেছিলাম। তো সরষের তেলে তৈরি করলে বেশি ভালো হয়। তো তারপরে আমি পটলগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর এখানে আমি পটলগুলো কিন্তু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব, একদম লাল লাল করে ভাজবো। তো এখন আমি পটলগুলো ভাজা হতে দেবো, তারপরেই দেখাবো। তো এই তো পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলো সব তুলে নেব। আর আমি যদি প্রত্যেকটা ক্লিপ আপনাদেরকে দেখাতাম তাহলে কিন্তু অনেক বড় হয়ে যেত রেসিপিটা, তার জন্যই কিন্তু আমি সবটা দেখাইনি, কেটে কেটে দেখিয়েছি। তো এই তো পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো পটল তুলে নিচ্ছি। তো পটলগুলো যেহেতু আমার সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন আমি ডিমগুলো ভেজে নেব। তো আমি এখানে 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি, তারপরে মধ্যে মধ্যে কেটে ভেজে নিচ্ছি। এইভাবে কাটার কারণ হচ্ছে যে ডিমগুলো ভালোভাবে ভাজা হয় আর ডিমের ভিতরে কিন্তু মশলা ঢুকে, তার জন্য খেতেও ভালো লাগে। তো আমি সব রেসিপিটাই কিন্তু এইভাবে ডিমটাই রান্না করি। একটু যদি লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন যে আমার ডিমের রেসিপিগুলো কিন্তু এইভাবেই তৈরি করা সব। তো এখন আমি ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো ডিমের কালারটা সুন্দর করার জন্য এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম, আর কিছুই দেবো না, শুধু হলুদটা দিলেই হবে। কারণ মশলাটা তৈরি করব আর মশলাতে তো সব রকম মশলা থাকবেই। তো তার জন্যই আমি এখানে শুধু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর ডিমটা একটু সাবধানে উল্টিয়ে নেবেন, নাহলে ওর মধ্যে থেকে কুসুমগুলো বেরিয়ে যেতে পারে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। আর যেহেতু আমি কেটে কেটে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবেই ভেজে নিয়েছি, আর একটাও কিন্তু ভেঙে যায়নি, সুন্দরভাবেই ভেজে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা যদি প্রথমবার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর কমেন্ট করে জানাবে যে রেসিপিটা কেমন লাগলো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর যদি পুরনো বন্ধু হয়ে থাকো তাহলে তো কিছু বলতেই হবে না, তাহলে তো লাইক করেই দেখবে। তো এই তো দেখো আমার সবগুলো ডিম কিন্তু ভাজা হয়ে গেছে, আর আমি কিন্তু এইভাবে তুলে নিচ্ছি। আর এই ছাকনাটা ব্যবহার করার কারণে কিন্তু আমি অনেকগুলো ডিম একসঙ্গে তুলে নিতে পারছি। তো ডিমগুলো আমি তুলে নিয়েছি, দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগছে ডিমগুলো দেখতে। তো এখন আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম দারচিনি, এলাচ, আর দিয়েছিলাম লং আর জিরা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়েছি আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে তারপরে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু টমেটোটা অ্যাড করেছি। তো টমেটোটা দেওয়ার পরেই কিন্তু আমি এখানে লবণটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। তো এই তো
এখন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু মিষ্টি হওয়ার কারণে আমি দেইনি, এখানে আমি কালারটা সুন্দর করার জন্য দিয়েছি। যে কোনো জিনিসে যদি আপনি মশলা কষার সময় একটু চিনি দিয়ে দেন তাহলে দুর্দান্ত একটা কালার আসে। তো এই তো এখন মশলা কষার জন্য আমি একটু জলটা দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। তো এই তো দেখতেই পেলেন যে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর টমেটোটাও কিন্তু গলে গেছে। এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। তো এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু খুব বেশি ঝাল নয়, কালারটা সুন্দর হবে আর এরকম ঝালই আমার প্রয়োজন, তার জন্য আমি এই লঙ্কাটাই ব্যবহার করেছি। আপনারা ঝাল লঙ্কা হলে আপনাদের মতন প্রয়োজন মতো ব্যবহার করবেন। তারপরে আমি দিয়ে দিয়েছি জিরা ধনিয়া পাউডার আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। তারপরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে একদম কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু মশলাটাকে ভালোভাবে কষাবো। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একদম নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। তো দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি কিন্তু পটলগুলো অ্যাড করে দিলাম আর পটলের ডিজাইনগুলো কত সুন্দর লাগছে দেখুন। ভেজে নেওয়ার পরেই কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। তো এখন আমি পটলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। তো পটলটা আমার ভালোভাবে কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। পটলটা দিয়ে খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, যেহেতু পটলটা ভাজানো আছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো ছিল আমার, তার জন্য আমি খুব বেশি সময় নিয়ে কষাইনি, একটু নাড়াচাড়া করেই জল দিয়ে দিয়েছিলাম। তো এই তো পটলটা আমি নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি জলটা দিয়ে দিব। তো জলটা দিয়ে আমি পটলটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর এখন আমি ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। তো একে একে সবগুলো ডিম আমি এখন দিয়ে দেব। তো সবগুলো ডিম দিয়ে আমি নাড়াচাড়া করে একটু রান্না করে নিয়েছি। তারপরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর নারকেলের পেস্ট। এই পোস্ত আর নারকেলের পেস্টটা দেওয়াতে একদম অন্যরকম একটা স্বাদ আসবে। তো যদি আপনাদের হাতের কাছে পোস্ত না থাকে তাহলে কিন্তু আপনারা তিল বা কাজু বাদাম বা এমনি বাদাম, যে কোনো বাদাম দিয়েও করতে পারেন। রেসিপিটা খুবই মজার হয়। তো এই তো আমি ভালোভাবে দিয়ে ফুটিয়ে নিয়েছি আর জানেন তো পোস্ত বা তিল দিয়ে খুব বেশি ফোটাতে হয় না। তো তার জন্য আমি গ্রেভি করে ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। এই তো গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। তারপরে দেখুন কত সুন্দর লাগছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। দেখুন মনে হচ্ছে একটা তরকারি দিয়েই কিন্তু নিমেষে ভাতটা শেষ হয়ে যাবে, এতটাই সুন্দর কালার এসেছে। তো দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতেটাও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আর আমি যেহেতু পটল খেতে পছন্দ করি না, তো যদি আমি পটল রান্না করি তো এভাবেই রান্না করব। কালকে আমি একটা তরকারি রান্না করেছিলাম। আমি কিন্তু পটল খুব বেশি খাই না, কিনিও না। তো কালকে আমি যে পটল সুন্দরীর রেসিপিটা তৈরি করেছিলাম সেটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো ওইটা কিন্তু শুধু মুখে খাওয়াতে খুব ভালো হয়, চা দিয়ে, চায়ের সঙ্গে বা গরম ভাতের সঙ্গে। আর এই রেসিপিটাও কিন্তু খুব সুন্দর, এটা কিন্তু ভাত দিয়ে, রুটি দিয়ে, যে কোনো জিনিস দিয়ে আপনি খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন যে আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি দেখুন। তো দেখতেই পেলেন যে কত সহজেই আমি একদম সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখালাম, তাও পটল দিয়ে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন যে রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো। তো আপনাদের সুবিধার্থে আমি একটু খুব কাছ থেকে দেখাচ্ছি, দেখুন দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর একটা কালার এসেছে। এখানে কিন্তু কোনো রকম ফিল্টার ব্যবহার করা হয় না, আমার রেসিপিতে কিন্তু যেটা হয় সেটাই কিন্তু রিয়েল আমি দেখাই। তো দেখুন কত সুন্দর হয়েছে। আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুকের পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে কিন্তু আপনার কাছে আমার রেসিপির নোটিফিকেশানগুলো সবার প্রথমেই পৌঁছে যাবে। তো এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।